দেখো কালকে বৈকালে চপগুলো বানিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। আমার এক বন্ধু বলেছে চপ বানানোটা দেখাবে, আমি দেখো চপ বানানোটা দেখাচ্ছি। ঘরে বানানো চপ তো খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো হয়েছিল জানো তো। আর আমি তো নিরামিষ করে বানিয়েছি, একটু তোমার নারকেল আর একটু বাদাম দিয়েছিলাম আর কাসুরি মেথি দিয়েছিলাম। এত সুন্দর একটা ফ্লেভার এসেছিলো না, তোমাদের কি বলবো। তোমরা এরকম বানিয়ে একদিন খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর দোকানের চপ জানো তো এত খাবার সোডা দেয়, তারপরে এত পেঁয়াজ রসুন দেয় না, খেতে ভালো লাগে না। আবার যে তুমি নিরামিষ খাবে সেখানেও তোমার দেখবে সে খাবার সোডা দিয়ে মচমচে করে দেয়, সেটাও খেতে ভালো লাগে না। তোমরা এরকম করে একদিন বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আমার মেয়ের শাশুড়ি মেয়ে তো বলছে মা দারুণ হয়েছে, ওরা খেলো, খেয়ে বলছে মা দারুণ হয়েছে। আমিও একটা খেয়েছিলাম, কারণ আমার আবার এই গরমে এসব করে না খেতে একদম ইচ্ছা যায় না। তাও আমি একটু চা করলাম, যে চা দিয়ে খেলাম, আমার তো বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আর তোমরাও একদিন বানিয়ে খাবে, তোমাদের বারবার এটা অনুরোধ করছি, দেখবে ভালো লাগবে। আর সব সময় জানো তো এইসব জিনিস একটু নিরামিষ করার চেষ্টা করবে, কারণ এইসব জিনিস তো ধরো রিচ জিনিস তো দেয়া। দেখো তারপর দিন সকালবেলায় উঠে আমি তোমার চাটা বসিয়ে দিয়েছি। আর তোমার আজকে আমার এখনও মানে বাসি কাপড় আমি ছেড়ে দিই সকালে উঠি, এখনও আমার মানে কি বলবো বলো তো স্নান হয়নি। আর কর্তা দেখো বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, দিয়ে তারপরে আমি দেখলাম যে টিফিনের জোগাড়টা আগে করে দিয়ে যাই, তারপরে আমি তোমার মানে স্নান টান করবো, পুজো টুজো করবো, এগুলো করব। আমি অলরেডি ঠাকুরের ফুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে সব রেখে দিয়ে এসেছি। আর দিয়ে আমি টিফিনে জোগাড়টা না করলে না ওদের খুব অসুবিধা। এবার মেয়ে বললো মা আমি দোকানে যাব, এখন তো রাখি পূর্ণিমা আসছে, এবারে ধরো দোকানটা যদি না খোলেও দোকানে একটু রাখিটাকেও বিক্রি করে জানো তো। দিয়ে বললো মা তুমি টিফিনে জোগাড়টা করে দাও না, তাহলে আমরা খেয়ে তাহলে বেরোতে পারি। আর হাজব্যান্ডও বললো যে আমি একটু বাজার যাব, মাছটাই তো শুধু এনেছি, মাছটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি, মনে করতে গেলো দিয়ে নিয়ে এসেছে, কিন্তু এখনও সবজি বাজার কিছু আনে নাই। আর এই কুমড়োটা আগের দিন এনেছিল দিয়ে আমি দেখলাম একটু কুমড়োটা তোমার একটু ছোলা দিয়ে তরকারি করে দিয়ে একটু হিং দেবো, দিয়ে তরকারি করে দেবো আর রুটি করে দেবো, তাহলে ওদের মানে টিফিনটা হয়ে যাবে। তারপরে ওরা দুজনেই বেরিয়ে যাবে, আমি আমরা ধীরে সুস্থে তাহলে কাজ করতে পারবো। আর আমার কাজের মেয়েও চলে এসেছে, ও কাজ করছে। আর এই তরকারিটা চাপিয়ে দিয়ে আমি মাছটা কাটবো। তারপরে দেখো তার ফাঁকে আমি একটু চা করে চাও খেয়ে নিলাম। হ্যাঁ, তারপরে তোমার মাছটা কাটবো, তরকারিটা চাপিয়ে দিয়ে মাছটা। আর আমি তো তোমার আমার হাজব্যান্ড চিনি খায় না, ওকে একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর আমি অল্প একটু চিনি দিয়ে ঘেঁটে নিলাম। তাহলে চলো চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে দেখো তরকারিটা চাপাবো, তরকারিটা চাপিয়ে দিয়ে ইলিশ মাছটা কাটবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তো আজ সকাল থেকে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি করছি। আর আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, তোমাদের আগেই বলেছি আমি কর্মের মধ্যে থাকতেই বেশি ভালোবাসি। আমার ওই বসে রেস্ট নেওয়া, ওই তোমার এর কথা তার কথা বলা, আমার এইগুলো একদমই পছন্দ নয়। আমি চাই সব সময় যে আমি কর্মের মধ্যেই যুক্ত থাকি, আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। আর দেখো তার ফাঁকে আমার ইলিশ মাছটাও কাটা হয়ে গেল, ভালোই হলো, স্নানের আগে কেটে নিলাম তো। আর স্নান করার পর না মাছ টাছ কাটতে একদম ইচ্ছা যায় না, দিয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি এখন ওকে রেস্টে রেখে দিই, তাহলে ভালোভাবে নুন হলুদটা ভেতরে ঢুকবে। একবারে আমি আজকে এই মাছটা সবটাই করে নেবো। মাছ তো বেশি না বড়ো নয়, ছোটোই নিয়ে এসেছিলো, পায় নাই, আমাকে বললো পরে একদিন বড়ো এনে দেবো। আমার আবার খুব বড় ইলিশ মাছ খেতে ভালো লাগে না, আমার মাঝারি সাইজে ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর দেখো রুটিও করা হয়ে গেল ওদিকে, এবারে রুটিটা হয়ে গেলেই ওদিকে টিফিনটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করব। কারণ আমি স্নানটা যতক্ষণে না করি না ততক্ষণ আমার মানে শান্তি হয় না জানো তো। কারণ সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে দিয়ে ফুল টুল তুলি, ঠাকুরের বাসন ধুই, এগুলো করি। আর দেখো আমার রেডি হয়ে গেছে কুমড়োর তরকারি আর রুটি। আর হাজব্যান্ডের জন্য মেয়ের জন্য দুজনের জন্যই আমি রেডি করে দিয়েছি, ওরা খেয়ে চলে যাবে এরপর। তারপরে আমি আমার কাজে হাত দেবো। আর তারপরে দেখো স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো তোমাদের আজকে আমি ঠাকুর ঘরে আনতাম না, শুধু এই ফুলগুলোর জন্য নিয়ে এলাম। দেখো আমার কত ফুল ফুটেছে, তোমরা শুধু একবার দেখো। আসলে সবই মায়ের ইচ্ছা, বলো মায়ের ইচ্ছা না হলে কি এত ফুল বর্ষার দিনে না সার দিচ্ছি না জল দিচ্ছি, নিজের মানে প্রকৃতির ইচ্ছাতেই এই ফুল ফুটছে। আর যখন এত যত্ন করি, এত সার দিই, এত জল দিই, তখন ফুল ফোটে না। আর এখন দেখো মায়ের ইচ্ছায়, মায়ের সাজতে ইচ্ছা গেছে, তাই মা নিজের সাজের জিনিস নিজেই জোগাড় করে। দেখেছো কত ফুল মাকে একদম ভরিয়ে দিয়েছি, চরণটা ঢেকে দিয়েছি একদম। দিয়ে তারপরে দেখো নিচে এসে আমিও একটু টিফিন করলাম। আমি একটু ওই তোমার কুমড়োর তরকারি আর একটু মুড়ি খেলাম, তারপরে একটু চা পরে খাবো। তারপরে আমি দেখো মাছটা ভাজতে দিলাম। আর আমার রাই আবার ইলিশ মাছ খায় না, আর মাছের ঝালও খাবে না, ওর জন্য আবার আমাকে একটু পোস্ত করবো আর আলু সিদ্ধ করবো, ওই দিয়েও খেয়ে নেবে।
আর ও তো স্কুল থেকে এসে রুটি আর আলু ভাজা খাবে, ওর জন্য আলু ভাজা আগেই করে নিয়েছি। আর দেখো আমি পোস্ত বেটে নিয়েছি, আর এটা সর্ষে পোস্ত বাটা আছে। ইলিশ মাছের ঝালটা করব, তবে আমি এটা একটু ছেঁকে দেবো, জানো তো। ইলিশ মাছের ঝাল করলে না আমি সর্ষেটা ছেঁকে দিই, ছেঁকে দিলে সর্ষের ইয়েগুলো আলাদা হয়ে যায়, তো বেশ খেতে ভালো অম্বল করে না। আর কর্তা দেখো বাজার নিয়ে চলে এসেছে। এই যে আমি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন অয়েল, যেটা মাস্টার্ড অয়েল যেটা, এটাও খাই, আর রিফাইন অয়েলটাও খাই। আমরা ইমামিরি তেল খাই। আর তোমার তারপরে দেখো ইলিশ মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। তারপরে যে রায়ের জন্য আমি পোস্তর বড়া ভাজছি, ওর জন্য পোস্ত হবে, আমিও একটু খাবো। আমি তো পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, আমিও একটু পোস্ত খাবো। দেখো বাড়িতে যতগুলো মানুষ তত রকমের রান্না, দেখেছো। সবাই যদি একরকম খায় তাহলে একটা পদ রাঁধলেই হয়ে যায়, তা তো হয় না। আর আগের দিনে আনন্দটাও মেয়েকে রেখে দিয়েছিলাম, করার সময় হয় নাই। সেদিন আমার মেয়ের শাশুড়ি সব এলো, ওদের সাথে গল্প করতে। তারপরে অনেকটা বৃষ্টি পড়ছিল, দিয়ে আমি কাজের মধ্যে এত ফেসে গেলাম, দিয়ে এগুলো করার আর আমার সময় হলো না। দিয়ে আমি ফ্রিজে ভরে রেখেছিলাম, দিয়ে আজকেও অনেকক্ষণ বার করে দিয়েছি, একদম পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আমি পাকিয়ে তারপরে দেখো তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এটা আমি তোমার রিফাইন অয়েলে ভাজি, সর্ষের তেলে ভাজিনি, কেন বলো তো, এটা অনেক দিন থাকে তো, ওই জন্য রিফাইন অয়েলে ভাজলে অনেক দিন থাকবে। সুন্দর দেখো মরমরে পাড়া ভাজা হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। আরও মনে হয় আমার রেস্টে ছিল। এবার রান্না টান্না করে স্নান করলাম, স্নান করে এবার একটু ফ্রেশ হলাম, কিন্তু প্রচণ্ড গরম, জানো তো, গুমসুনি গরম। গরমে একদম ভালো লাগছে না। দেখো রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি, এত গরম করছে না, ক্যামেরা ধরতেই পারছি না, এরকম কষ্ট হচ্ছে। যাই হোক, আমার সব কিছু হলো। আর আজকে তোমার রান্না করেছি ইলিশ মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে। আর রাই তো খাবে না ইলিশ মাছ, ওর জন্য পোস্তর বড়া, আলু সিদ্ধ, এই ভাত আর এই রান্না। আজকে আর সেরকম কিছু রান্না করি নাই, কারণ ইলিশ মাছ যখন হয়েছে আর কিছু দরকার হয় না। আর তোমার কালকে আবার আমার বান্ধবী দুটো তাল দিয়েছে, জানো তো, দেখাবো, দেখবে যে সেই তাল দুটো আমার কাজের মেয়েকে বলেছি বিকালে এসে তাল দুটো ওই ওর কাঁধটা বার করে দেবে, দিয়ে একটু চাল ভিজিয়েছি, দেখাচ্ছি। দিয়ে ওইটা আজকে আর করবো না, কালকে ওই তালটা দিয়ে তালের বড়া করবো, সেটা তোমাদের দেখাবো। আর দেখো হাজব্যান্ড স্নান করছে, মেয়েও দোকান থেকে চলে এসছে। এবার আমরা লাঞ্চ করব, দিয়ে লাঞ্চ করে তারপর আবার তোমাদের কাছে আসছি। আর তোমার কি বলবো বলো তো, গরমে কিচ্ছু ভালো লাগে। দেখো চুলটুল আঁচড়াইনি এখনও, এই স্নান করে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, যে একটু কথা বলে নিই। আর আজকে তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারি নাই, সেই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম। আর লাড্ডুয়া দেখো গুরু গুরু করছে, দেখেছো, আর শুয়েছে। ও চাইছে মা আমাকে কখন খেতে দেবে। আর আমার সব ঘর দ্বার দেখো ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখো দেখে নাও। চলো তাহলে, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা একটু পরে ছেঁকে তুলে রাখবো, তারপরে আমি মিক্সিতেই গুঁড়োবো। অল্পই চাল ভিজিয়েছি, ছোটো কোটো 2 কোটো ভিজিয়েছি, ভিজে গেছে। এবারে চালটা ছেঁকে তুলে রাখি, দিয়ে এটা এবারে জলটা ঝরাতে দেবো, দিয়ে জলটা ঝরা হয়ে গেলে তারপরে তোমার গুঁড়াবো। তারপরে দেখো বৈকালবেলা ছাদে এলাম। আজকে তোমাদের বলো না, সকাল থেকে প্রচণ্ড রোদের জোর, আর তোমার প্রচণ্ড গরম, গুমসুনি গরম, যে গাছগুলো দেখো সব একদম নুতিয়ে পড়েছে। যে সেই জন্য গাছগুলো এবারে জল দিতে হবে, না জল দিলে না গাছগুলো খুব কেমন হয়ে যায়, ফুলগুলো ভালো করে ফোটে না। আর এই উচ্ছে গাছটা দেখছো, এই উচ্ছে গাছটা আমি কিন্তু বীজ কিনে বসাইনি, আমার সে উচ্ছে আনে সেই পেকে গিয়েছিলো, সেই বীজ বসিয়ে দিচ্ছি। কত সুন্দর উচ্ছে হয়েছে দেখো, 4-5টা উচ্ছে ধরেছে, জানো তো। উচ্ছেগুলো খুব বড় বড় হয়েছে, যেদিন তুলবো তোমাদের সেদিন আমি তুলে দেখাবো, যেদিন রান্না করবো আর কি। বড় দুটো হয়েছে আর ছোটো দুটো হয়েছে, জানো তো। আমার খুব আনন্দ লাগছে, দেখো কি সুন্দর অযত্নে, বর্ষার সময় না অযত্নে কি সুন্দর জিনিস হয়েছে দেখো। আর চলো তাহলে গাছগুলোয় জল দিইনি। আর এই তোমার উচ্ছের পাতাগুলো অনেকে বড়া ভেজে খায়, জানো তো, আমারও খুব ভালো লাগে, বেশ মচমচে করে বড়া ভেজে খেতে দেখেছো। 4টে উচ্ছে ধরেছে। আর দেখো লেবু গাছটা, জানো তো, 1 দফা লেবু ধরে আর 1 দফা ফুল আসে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।